নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই বর্ণনাটি সবাই মুখস্থ রাখবেন, পুরুষরাও নারীরাও। মা বোনরা বয়ান শুনতেছিনি, আপনারাও এই বর্ণনাটা মুখস্থ রাখবেন। অন্য মা বোনদের কাছে এই ওয়াজটা আপনারাও করে দিবেন। নারীরা যারা, পুরুষ যারা আছেন, আপনি আপনার যে সমস্ত নারীদের সাথে দেখা দেওয়া যায় তাদেরকে এই বয়ানটা শোনায় দিবেন। এখন যে কথাটা বলবো, নাসাইর 2415 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না। বলেন কয়টি? চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না। তাহলে আমরাও চেষ্টা করব এই চার আমল যেন আমরা না ছাড়ি। এক নাম্বার, সিয়ামা আশুরা। এক নাম্বার, মুহররমের 10 তারিখের রোজা, এটা কখনো ছাড়তেন না। 2, ওয়াল আশার, জিলহজের প্রথম দশকের রোজা। 3, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের আইয়ামে 20, 13, 14, 15 এই 3টা রোজা। 4, ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নত রাসূল কখনো ছাড়তেন না। তাহলে কয়টা আমল কখনো ছাড়তেন না? আমি বলি দুইবার বলার পর আপনারা শোনাইবেন সবাই। আগে 2বার শোনেন মন দিয়ে, বলা লাগবে না, খুলে মন দিয়ে শোনেন, মুখস্থ হয়ে যাবে। 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 1 নাম্বার, মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর, জিলহজের প্রথম দশকের রোজা। 3 নাম্বার, প্রত্যেক মাসের 3টি রোজা। 4 নাম্বার, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত। আমি আবার বলছি, মন দিয়ে শোনেন, এরপরে আপনারা বলবেন আমি শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বর, মুহররমের 10 তারিখের রোজা, যেটাকে আমরা আশুরার রোজা বলি। 2 নম্বর, জিলহজের প্রথম দশকের রোজা। 3 নম্বর, প্রতি আরবি মাসের 13, 14, 15 এগুলাকে আইয়ামে বীজের রোজা বলে। 4 নাম্বার, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত। এই 4টা আমল নবী কখনো ছাড়তেন না। এবার আমি চুপ থেকে আপনারা বলেন, কয়টা আমল নবী ছাড়তেন না? 3 নাম্বার, 4 নাম্বার, আন্দাজি মারেন নাই তো? তারাবির পরে হাফেজ সাহেবরা সালাম ফিরানোর পরে অনেকে একসাথে একটা দোয়া পড়ে, হ্যাঁ, মাঝে কিছু পড়ে না, শেষেরটা গিয়ে মিলায়। কয়টা আমল ছাড়তেন না? 1, আশুরার রোজা। 2, জিলহজের প্রথম দশকের রোজা। 3, 3টা রোজা। 4, 9টা রোজা রাখা। যারা 2টা রাখছেন আলহামদুলিল্লাহ, শনি রবি 2টা হয়ে গেছে অলরেডি। আর যারা রাখতে পারেন নাই, চেষ্টা করেন 9 জিলহজ পর্যন্ত যেই কটা রাখা যায়, রাখলে অনেক সওয়াব। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, 2437। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত, জিলহজ মাসে রোজা রাখতেন। 9 জিলহজ পর্যন্ত। খুব মন দিয়ে বুঝেন, ইদানিং কালে আমাদের সমাজের মানুষগুলা, ইমাম সাহেব যারা আছে এলাকার, খতিব সাহেব, তাদেরকে নতুন নতুন করে জ্বালায়। আগে জ্বালাইতো না, ইদানিং জ্বালায় এসে নতুন নতুন করে ওনারা এসে ইমাম সাহেবদেরকে নতুন নতুন প্রশ্ন ছুড়ে দেয়। এর মধ্যে একটা প্রশ্ন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? এক বিব্রতকর প্রশ্ন। কি বলে আইসা, সুন্নত না পড়লে কি গুনাহ হবে? তো আমারও যদি জিজ্ঞাসা করে, আমি যেটা করি আপনারও এটা করেন। আমি যেটা করি, আমারও যদি জিজ্ঞাসা, মনে করো আপনাদের কেউ যদি বলেন হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে, তখন আমি তাকে বলি, আমি আগে আপনাকে একটা হাদিস শোনাই, শোনানোর পর এরপর আপনি প্রশ্নটা আমাকে করবেন। ওনারে বলি, কয় শোনান, খুশি? তো আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, এ হলো 6 রাকাত, জোহরের পরে 4 রাকাত, এ হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এ হলো 10 রাকাত, এশার পরে 2 রাকাত, এ হলো 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনে রাতে কেউ যদি এই 12 রাকাত সুন্নত নিয়মিত পড়ে, পাবন্দির সাথে নিয়মিত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
এবার প্রশ্নকারীকে আমি যেটা বলি আপনারা বলবেন, প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার জন্য জান্নাত ওয়াজিব হওয়া দরকার আছে না নাই সেটা বলেন না। ও তিনি চিন্তা করবে, যদি বলি নাই, নাউজুবিল্লাহ, মুসলমান হিসেবে কেমনে বলবো নাই, তো উনি বলবে আছে, তখন বলবো যেহেতু আছে আপনার জন্য ওয়াজিব হওয়া দরকার, তো আর প্রশ্ন করা দরকার নাই। সুন্নত পড়লে গুনাহ হবে না, না হবে, আপনি সুন্নত পড়া জান্নাত ওয়াজিব যেন হয় এ আমল করতে থাকেন। আপনারা বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে, তখন আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। আপনারা বলবেন না পড়লে গুনাহ হবে, আপনি বলবেন পড়লে জান্নাত ওয়াজিব। তখন উনি বলবে আরে আমি জিজ্ঞাসা করছি গুনাহ হবে না, আপনি বলবেন আরে আমি বলছি পড়লে জান্নাত ওয়াজিব। বুঝেন নাই? এই জন্য কিছু কিছু বিষয় জেনে রাখলে এই সর্বোচ্চ 1.5-2 মিনিট কথা বলে নিয়ত করে আসবে আপনারা 3 ঘন্টা জ্বালাবেন, কিন্তু হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। কিছু কিছু জায়গা মুখস্থ রাখলে নিয়ত করে আসবে আজকে খবর আছে, তা আপনি কিছু পয়েন্টের জায়গায় হাত দিবেন, পরে চলে যাবে, গিয়ে বলবে হ্যাঁ আসলে ভালো লাগে না। ভালো লাগে না কেন? ওই যে 3 ঘন্টা আপনারা পেছাইতে পারেন, এই জন্য আল্লাহ হেফাজত করেন। তাহলে কেউ যদি বলে সুন্নত না বললে কি গুনাহ হবে, পাল্টা বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। সুন্নত না বললে কি গুনাহ হবে, পাল্টা বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। সে বলবে গুনাহ হবে, আপনি বলবেন জান্নাত ওয়াজিব হবে। আর আমি কি বলছি ওয়াজিব হবে, আপনি বলবেন ওয়াজিব তো দরকার, সেজন্য আমি বললাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এর মধ্যে একটা হলো ফজরের আগের 2 রাকাত সুন্নত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আজাইরা মার্কা প্রশ্ন থেকে হেফাজত করেন। এ হলো জিলহজের দ্বিতীয় আমল। জিলহজ মাসের 3 নম্বর আমল আরাফার দিনের রোজা রাখা, তথা 9 জিলহজের রোজা রাখা। আমার সাথে একটু সবাই বলেন 9 জিলহজের রোজাকে পারিভাষিক অর্থে আরাফার রোজা বলা হয়। এবার আবার বলেন 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। বলেন তো জিলহজের 9 তারিখ রোজার পারিভাষিক একটা নাম আছে, সেই নামটা কি? এটা একটা পারিভাষিক নাম, মূল হলো 9 জিলহজের রোজা। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। কেউ যদি 9 জিলহজের রোজা রাখে, আমি নবী আশাবাদী তার আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা জিলহজ মাসের 3 নম্বর আমল। জিলহজ মাসের 4 নম্বর আমল বেশি বেশি জিকির করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। জিলহজ মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। উদ্দেশ্য হলো বেশি বেশি জিকির করবা। 5 নাম্বার 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে পুরুষরা একবার উচ্চ আওয়াজে, নারীরা একবার নিম্ন আওয়াজে এই দোয়াটি পড়বেন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কি বুঝছেন? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা একবার উচ্চ আওয়াজে পড়বেন, নারীরা একবার নিম্ন আওয়াজে। এটা ওয়াজিব। গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, আর এই কাজা নামাজটা যদি আপনি এই 5 দিনের মধ্যে আদায় করেন, আমি আবার বলছি 9 জিলহজ থেকে 13 জিলহজ এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে কোন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, নামাজ কাজা হওয়া মানে তাকবীরটাও কাজা হয়ে গেছে। আপনি যদি এই 5 দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন, আদায় করে নেন, তাহলে ওই নামাজের পরে আপনি তাকবীরটাও দিতে হবে।
কথার কথা 9 জিলহজ থেকে 13 জিলহজের মধ্যে হঠাৎ 10 জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে, ইচ্ছা করে যেন কাজা না করি, মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে। আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন, তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে। বুঝে আসছেন সবাই? হ্যাঁ, তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা, আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবীরটাও দিতে হবে। আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন। এই হলো তাকবীরে তাশরিক 5 নম্বর আমল। 6, কোরবানির আগে প্রস্তুতি হিসাবে বলেন বাহ্যিক গুনাহ, বলেন বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে পুত পবিত্র করা। বলেন কেন না? কোরবানির মূল সম্পর্ক কলবের সাথে। তাহলে 6 নম্বর আমল হলো জিলহজ মাসের বাহ্যিক গুনাহ থেকেও নিজে মুক্ত হবেন, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে সাফ করতে হবে। কেননা কোরবানির মূল সম্পর্ক হলো কলবের সাথে। একটু পরে আমি সেদিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না, গোপন অশ্লীল কাজের কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। সূরা নিসার 131 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। দেখেন আমি আপনাদের সামনে 4টি আয়াত পড়ছি। সূরা আনআমের 120, সূরা আনআমের 151, সূরা আরাফের 33, সূরা নিসার 131 নম্বর আয়াত। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, যাবতীয় অশ্লীলতা আমার রব হারাম করেছেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি কবিরা গুনাহ বড় বড় গুনাহগুলা থেকে বাঁচো আমি ছোট গুনাহগুলো মাফ করে দেব। এবার আমার সাথে আবার বলতে হবে, বলেন কবিরা গুনাহ তো করব না, সগীরা গুনাহ থেকেও যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবিরা তো করবই না, সগীরা থেকেও বাঁচবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের চোখে যে গুনাহগুলোকে হালকা মনে হয়, ছোট মনে হয়, এগুলা থেকেও তোমরা বাঁচো। ইবনে মাজার বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়্যাকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো, ছোট পাপের ব্যাপারেও এটা যখন বারবার হয়ে যাবে কিয়ামতের ময়দানে এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। কি পাপের ব্যাপারে? ছোট পাপ। এবার আরবের একটা কবিতা বলবো, কবিতার অনুবাদটা সবাই বলবো, আগে কবিতাটা বলি। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, সবাই বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি।
যেমনি ভাবে বড় পাহাড় ছোট পাহাড় দিয়ে তৈরি হয়, তেমনি ভাবে ছোট ছোট গুনাহের মাধ্যমে বড় গুনাহ তৈরি হয়। বুঝে আসছেন? এই জন্য কবিরা গুনাহ করা যাবে না, সগীরা গুনাহ থেকেও যথাসাধ্য বাঁচতে হবে। বারবার করতে থাকলে পাহাড় হয়ে যাবে। আর যখন পাহাড় হবে, তো কবি বলতেছে ছোট ছোট পাথর বিশাল পাহাড় হয়ে গেছে, ছোট ছোট গুনাহ বিশাল বড় হয়ে যাবে, আর এই গুনাহ তোমাকে ধ্বংস করে ছাড়বে। তাহলে কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে বাহ্যিক গুনাহও করব না, আভ্যন্তরীণ গুনাহ থেকে দিলকে সাফ করব, বলেন ইনশাআল্লাহ।